আমরা এখন শর্ট মেথডের মাধ্যমে রেজনেটিং স্ট্রাকচার তৈরি করব। সাধারণত রেজনেটিং স্ট্রাকচার খুবই কঠিন, অনেকটা প্রসেসের মাধ্যমে বার করতে হয়, কিন্তু এখন শর্ট টেকনিকের মাধ্যমে আমরা রেজনেটিং স্ট্রাকচার বার করব। মেইনলি অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে রেজনেটিং স্ট্রাকচার বার করব। তো কিছু কন্ডিশন আছে শর্ট মেথডের। শর্ট মেথডগুলি হলো রেজনেটিং স্ট্রাকচার শর্ট method of resonating structure or canonical structure। তো শর্ট মেথডের মাধ্যমে আমরা এটা বার করব রেজনেটিং স্ট্রাকচার। তাহলে কন্ডিশন আছে কিছু। ফার্স্ট কন্ডিশন, মেইনলি অর্গানিক কম্পাউন্ড। তো কন্ডিশন নাম্বার 1, যদি লোন পেয়ার না থাকে, যদি লোন পেয়ার না থাকে তবে তাহলে কি লিখলাম আমরা, যদি লোন পেয়ারটা না থাকে তবে, যদি লোন পেয়ারটা না থাকে মানে যে অর্গানিক কম্পাউন্ডটা, যে কম্পাউন্ডটা দেবে তার মধ্যে কোনো লোন পেয়ার থাকবে না। যদি লোন পেয়ারটা না থাকে তবে আমরা ওই কম্পাউন্ডের ভার্টিক্যাল লাইন কাউন্ট করব। ভার্টিক্যাল, তবে ওই কম্পাউন্ডের ভার্টিক্যাল লাইনের সংখ্যা, তবে ওই কম্পাউন্ডের ভার্টিক্যাল লাইন, VER, ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইনের সংখ্যাটাই হবে রেজনেটিং স্ট্রাকচার। और canonical structure number। রেজনেটিং স্ট্রাকচার, তবে ওই ভার্টিক্যাল লাইনটাই হবে রেজনেটিং স্ট্রাকচার और canonical structure number। তাহলে কি দাঁড়ালো, যদি লোন পেয়ার না থাকে তবে আমরা ওই কম্পাউন্ডের ভার্টিক্যাল লাইনের সংখ্যাটাকেই বলবো রেজনেটিং স্ট্রাকচার বা canonical স্ট্রাকচার নাম্বার। আমাকে একটা কম্পাউন্ড দিয়ে বলবে যে এটার রেজনেটিং স্ট্রাকচার কটা, এটার মধ্যে কটা রেজনেটিং বা canonical স্ট্রাকচার পাবো, তাহলে আমরা তো গঠন আঁকবো, তারপর অনেকটা সময় ব্যাপার, কিন্তু আমরা গঠন না এঁকে খুব সহজেই শর্ট মেথডের মাধ্যমে যেটা বলছি, শর্ট মেথডের মাধ্যমে আমরা কিন্তু রেজনেটিং স্ট্রাকচারটা তৈরি করতে পারবো, নাম্বার কটা রেজনেটিং স্ট্রাকচার বলতে পারবো। তাহলে যদি লোন পেয়ার থাকবে না এমন কম্পাউন্ড নিতে হবে যে কম্পাউন্ডের মধ্যে লোন পেয়ার থাকবে না, তবেই এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। যদি লোন পেয়ার না থাকে
তবে আমরা ওই কম্পাউন্ডের ভার্টিক্যাল লাইন, কোনটাকে ভার্টিক্যাল লাইন এক্সাম্পল দিচ্ছি, সংখ্যাটাকেই রেজোনেটিং বা কনোনিক্যাল স্ট্রাকচার নাম্বার বলা হবে। কটা নাম্বার বলা হবে, একটা এক্সাম্পল দিই। তাহলে আবার বলছি, যদি লোন পেয়ার না থাকে তবে আমরা ওই কম্পাউন্ডের ভার্টিক্যাল লাইনের সংখ্যাটাকে বলবো রেজোনেটিং স্ট্রাকচার বা কনোনিক্যাল স্ট্রাকচার। কারণ পরীক্ষার সময় একটা কোশ্চেনের টাইম 1 মিনিটই থাকবে, তো 1 মিনিটের মধ্যে আমাকে সলভ করতে হবে। সুতরাং যদি স্ট্রাকচার রাখতে যায় তাহলে কিন্তু অনেকটা সময়। তাহলে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল নাম্বার 1, অর্গানিক কম্পাউন্ড, যে কোনো একটা অর্গানিক, সাপোজ আমি একটা বেঞ্জিন নিলাম। বেঞ্জিন ভার্টিক্যাল লাইন তার মধ্যে কটা আছে সেটাই হবে তার। কোশ্চেন দিল একটা কম্পাউন্ড, তাহলে এটাকে আমরা কি বলি, বেঞ্জিন। তাহলে আমাকে বললো এই কম্পাউন্ডটা দিয়ে কোশ্চেন করলো নাম্বার অফ ভার্টিক্যাল লাইন, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, কটা রেজোনেন্স স্ট্রাকচার পাওয়া যাবে বা কনোনিক্যাল স্ট্রাকচার। তাহলে বললো নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, এটা দিয়ে বললো নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচার और কনোনিক্যাল স্ট্রাকচার। অপশান দিল, ফার্স্ট অপশান একটা, দুটো, তিনটে, চারটে। সলভ করব কি করে, তাহলে আমাকে বলেছে যদি লোন পেয়ার না থাকে, প্রথম কথা বেঞ্জিনের মধ্যে কোনো লোন পেয়ার নেই, তবে আমরা ওই কম্পাউন্ডের ভার্টিক্যাল লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভার্টিক্যাল লাইন, যে কটা ভার্টিক্যাল লাইন হবে সেই কটাই হবে তার রেজোনেটিং স্ট্রাকচার। যে কটা ভার্টিক্যাল লাইন, এখানে ভার্টিক্যাল লাইন কটা আছে সেই কটাই হবে তার রেজোনেটিং স্ট্রাকচার বা কনোনিক্যাল স্ট্রাকচার। তাহলে আমরা ভার্টিক্যাল লাইনটা বার করি। তাহলে ভার্টিক্যাল লাইন বলতে এই লাইনটাকে আমরা বলি ভার্টিক্যাল লাইন, এই যে এই লাইনটা, এই যে ভার্টিক্যাল লাইন দিস, এদিকে ভার্টিক্যাল লাইন কই দিস, জাস্ট 1 সেকেন্ডের অ্যান্সার। তাহলে এখানে একটা ভার্টিক্যাল লাইন 1, এখানে 2 নম্বর ভার্টিক্যাল লাইন, কারেক্ট অ্যান্সার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই বেঞ্জিনের মধ্যে আমরা রেজোনেটিং, বেঞ্জিন থেকে রেজোনেটিং স্ট্রাকচার কটা পাবো, গঠন যদি আঁকা হয় আঁকতে টাইম লাগবে, সেটা সময় সাপেক্ষ। সুতরাং বেঞ্জিনের মধ্যে আমার ভার্টিক্যাল লাইন দুটো, এই যে একটা 1 ভার্টিক্যাল লাইন, সবসময় ভার্টিক্যাল লাইনটা দেখবো আর কিচ্ছু না, 1 ভার্টিক্যাল লাইন, 2 ভার্টিক্যাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন। তাহলে টোটাল ভার্টিক্যাল লাইন কটা, দুটো, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার বা কনোনিক্যাল স্ট্রাকচার, তাহলে বেঞ্জিনের মধ্যে কটা হবে, দুটো। নেক্সট এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 1। নেক্সট আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ দিল যে, আচ্ছা এটা মুছে দিই, তাহলে না, এটা সাপোজ আরেকটা দিল যে এরকম দিল, সাপোজ দুটো বেঞ্জিন রিং আছে, যেটাকে আমরা কি বলি, ন্যাপথ্যালিন, রেজোনেটিং স্ট্রাকচার অফ ন্যাপথ্যালিন, এই যে এরকম দিল। এরকম কম্পাউন্ডার দিল, এটাকে কি বলা হয়, এটাকে বলে ন্যাপথ্যালিন। সুতরাং এই কম্পাউন্ডের মধ্যে আমাকে কোশ্চেনটা করলো 2 নম্বর কোশ্চেন, এটা সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, এটা সেকেন্ড কোশ্চেন। এটা অপশান দিয়ে বললো নাম্বার অফ ভার্টিক্যাল লাইন, তাহলে অপশান নাম্বার 1 1, অপশান নাম্বার 2 দুটো, অপশান নাম্বার 3 তিনটে, অপশান নাম্বার 4 চারটে। তাহলে আমার কথা হলো যদি লোন পেয়ার না থাকে তবে আমরা ওই কম্পাউন্ডের, যদি লোন পেয়ার না থাকে তবে আমরা ওই কম্পাউন্ডের ভার্টিক্যাল লাইন, যে কটা ভার্টিক্যাল লাইন পাবো
সেই কটাই হবে তার রেজোনেটিং স্ট্রাকচার বা কনোনিক্যাল স্ট্রাকচার। তাহলে এখানে ভার্টিক্যাল লাইন দেখতে আর কিচ্ছু না, কোনো গঠন আঁকার দরকার নেই। ভার্টিক্যাল লাইন দেখব, ভার্টিক্যাল লাইন বলতে কোনটা, এখানে এখানে ভার্টিক্যাল লাইন বলতে এইটাকে বলে ভার্টিক্যাল লাইন। এই যে ভার্টিক্যাল লাইন, দিস ভার্টিক্যাল লাইন, দিস ভার্টিক্যাল লাইন, দিস ভার্টিক্যাল লাইন, জাস্ট তিনটে, 1 2 3। তাহলে ভার্টিক্যাল লাইন যে কটা হবে, একটা দুটো তিনটে, তাহলে যে কটা ভার্টিক্যাল লাইন হবে সেই কটাই হচ্ছে তার রেজোনেটিং স্ট্রাকচার। সো কারেক্ট অ্যান্সার 3। এতটাই সোজা, শর্ট টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা রেজোনেটিং স্ট্রাকচার এরকম আঁকবো, ভেরি ইজি। ঠিক একইভাবে আমরা তাহলে একটাই কথা, যদি লোন পেয়ার না থাকে তবে আমরা ওই কম্পাউন্ডের ভার্টিক্যাল লাইনের সংখ্যাটাকে দেখব। যে কটা ভার্টিক্যাল লাইন হবে সেই কটাই কিন্তু তার রেজোনেটিং স্ট্রাকচার বা কনোনিক্যাল স্ট্রাকচার। এটা আঁকতে হয়, আঁকলে কিন্তু আমাদের পাই ইলেকট্রন থেকে আমরা নেগেটিভ চার্জ পাই, তারপর আবার পাই ইলেকট্রনটা ডিসপ্লেসমেন্ট হয়। রেজোনেন্স মানে হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন, মানে পাই ইলেকট্রনের স্মরণ হবে। কালকে যেটা বলেছিলাম থিওরিতে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাই ইলেকট্রনগুলো ঘুরে বেড়াবে, সেটাকে বলে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। তাহলে আমরা ওই প্রসেসের মাধ্যমে করতে গেলে অনেকটা টাইম লাগবে। সুতরাং শর্ট মেথডের মাধ্যমে কটা রেজোনেটিং স্ট্রাকচার কম্পাউন্ড শুধু দেখবো, এটা অর্গানিক কম্পাউন্ডের মেইনলি অর্গানিক কম্পাউন্ডই আসে পরীক্ষায়। অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দেখবো শুধু ভার্টিক্যাল লাইন, লোন পেয়ার থাকবে না, ভার্টিক্যাল লাইন দেখবো, শুধু ভার্টিক্যাল লাইন। যেখানে যত কটা ভার্টিক্যাল লাইন থাকবে, যে কটা ভার্টিক্যাল লাইন থাকবে সেই কটাই তার রেজোনেটিং স্ট্রাকচার বা কনোনিক্যাল স্ট্রাকচার। তাহলে আমরা বেঞ্জিন দেখলাম, এ একটা ভার্টিক্যাল লাইন, এ একটা ভার্টিক্যাল, দুটো, টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ একটা এক্সাম্পল দেখলাম, এখানে একটা ভার্টিক্যাল লাইন, এখানে একটা ভার্টিক্যাল লাইন, এখানে একটা ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল কথার অর্থ এই দিস ভার্টিক্যাল, ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে শুধু ভার্টিক্যাল লাইন যে কটা থাকবে, একটা দুটো তিনটে, তাহলে নাম্বার অফ ভার্টিক্যাল লাইন ইকুয়াল টু রেজোনেটিং স্ট্রাকচার। নাম্বার অফ ভার্টিক্যাল লাইন ইকুয়াল টু রেজোনেটিং স্ট্রাকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি লোন পেয়ার না থাকে, তাহলে আমরা এখন দুটো সেকেন্ড এক্সাম্পল দেখলাম, এবার দেখবো থার্ড এক্সাম্পল। শুধু ভার্টিক্যাল লাইন আর কিচ্ছু না। তাহলে আমরা থার্ড এক্সাম্পলটা দেখি। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, নিটে কিন্তু এখান থেকে দেয়। আর সবাই কিন্তু গঠন আঁকবে, তারপরে কিন্তু বের করবে, সেটা সময় লাগবে, কিন্তু এটাই শর্ট মেথড, সব কোশ্চেন হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3, আর একটা এক্সাম্পল দিই। কোশ্চেন নাম্বার 3 এক্সাম্পল, সাপোজ এরকম একটা কম্পাউন্ড দিল, খুবই ইম্পর্টেন্ট একটা বইয়ের কোশ্চেনটা। এরকম একটা কম্পাউন্ড দিল যে একটা বেঞ্জিন রিং প্রথমে দিয়েছে, আমি শুধু ভার্টিক্যাল লাইন দেখবো, আর কিছু না, ভার্টিক্যাল লাইন। এদিকে এটা বন্ড আছে, এখানে বন্ড আছে। সেকেন্ডলি যেটা দেখবো, যত গঠন দেয় দিক, নো টেনশন, শুধুমাত্র আমার দেখতে হবে ভার্টিক্যাল লাইন, যত গঠন দিক। এরকমই কোশ্চেন এবারে দেবে। সো খুবই গুরুত্বপূর্ণ এটা, যে আমি দেখব শুধু ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইনটা দেখলে আমার গল্প শেষ। এই একটা বন্ড আছে, এখানে একটা বন্ড আছে, আর এখানটা একটা বন্ড আছে এরকম, আর এখানে একটা আছে বন্ড, আর এখানে একটা। তাহলে এই গঠনটা দিয়ে আমাকে কি বলবে, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এত বড় গঠন থেকে কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে। তাহলে এটাকে আমরা করব ডাবল বন্ডের ডিসপ্লেসমেন্ট করব, পাই ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট। তাহলে নাম্বার অফ, এখানে দিই কোশ্চেনটা কি, নাম্বার অফ ভার্টিক্যাল লাইন, নাম্বার অফ, কোশ্চেনটা কি, নাম্বার অফ
রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচার কটা রেজোনেটিং স্ট্রাকচার বা কনোনিক্যাল স্ট্রাকচার, কনোনিক্যাল কালকে যেটা আমি ডিটেলসে করেছিলাম কনোনিক্যাল স্ট্রাকচার, আজকে কোশ্চেন প্র্যাকটিস শর্ট টেকনিকের মাধ্যমে, শর্ট টিপস এটা। সুতরাং এটাই কোশ্চেন। অপশান দিয়েছে দুটো রেজোনেটিং স্ট্রাকচার হবে, চারটে রেজোনেটিং স্ট্রাকচার হবে, পাঁচটা রেজোনেটিং স্ট্রাকচার হবে, 4 নম্বর অপশান, 7খানা রেজোনেটিং স্ট্রাকচার হবে। তাহলে এটা তো করতে হবে, করলে অনেকটা সময় লাগবে, অনেক বড় এটা। সুতরাং আমি শর্ট টিপসের মাধ্যমে বলে দেবো, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরকম শর্ট টিপস আছে। সুতরাং এখানে নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার বা কনোনিক্যাল স্ট্রাকচার রাখতে হবে। শুধু ভার্টিক্যাল লাইন দেখবো, কটা ভার্টিক্যাল লাইন আছে, আর কিচ্ছু না, অনলি ভার্টিক্যাল লাইন। তাহলে ভার্টিক্যাল লাইন বার করি, এটাকে বলে ভার্টিক্যাল লাইন, দিস ইজ ভার্টিক্যাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন। তাহলে 1, দিস ইজ ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল কথাটা তো এই যে ভার্টিক্যাল, ভার্টিক্যাল লাইন এরকম থাকবে, ভার্টিক্যাল একটার সাথে একটা ভার্টিক্যাল। তাহলে এখানে একটা, এখানে দুটো, এখানে এই কম্পাউন্ডে এই একটা, তিনটে, এই একটা, চারটে, এই একটা, পাঁচটা, গল্প শেষ। তাহলে একটা ভার্টিক্যাল লাইন, দুটো ভার্টিক্যাল লাইন, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে আমার এই বড় কম্পাউন্ডার, অর্গানিক কম্পাউন্ডার রেজোনেটিং স্ট্রাকচার বা কনোনিক্যাল স্ট্রাকচার যেটা হবে সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, অনলি ভার্টিক্যাল লাইন, আর কিচ্ছু দেখতে হবে না। কারেক্ট অ্যান্সার 5, 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমরা লোন পেয়ার থাকবে না সেরকম কম্পাউন্ডের ক্ষেত্রে দেখবো কি, মেনলি অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে শুধু ভার্টিক্যাল লাইনটা দেখবো, যে কটা ভার্টিক্যাল লাইন। তাহলে আমরা লিখতে পারি আলটিমেটলি টেকনিকটা যেটা দাঁড়ালো যে আরএস, সংক্ষেপে লিখি আরএস মানে রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেটিং, এটাই শর্ট টেকনিক, রেজোনেটিং স্ট্রাকচার और canonical structure equal to number of vertical line, number of vertical line। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার বা কনোনিক্যাল স্ট্রাকচারের ফর্মুলাটা কী হবে, যে নাম্বার অফ ভার্টিক্যাল লাইন, যে কটা ভার্টিক্যাল লাইন পাবো সেটাই তার রেজোনেটিং স্ট্রাকচার, সেই কটাই। তাহলে এই কম্পাউন্ডটাকে যদি আঁকা হয়, এরকম 5টা বড় বড় কিন্তু কম্পাউন্ড পাওয়া যাবে, সেটা আঁকতে হবে অনেক টাইম, সুতরাং আঁকার দরকার নেই, জাস্ট শর্ট মেথড, প্রত্যেকটা কোশ্চেন হবে। আরও এর আদার্স যেগুলো আছে সেগুলো হয়ে যাবে, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে অন্য। তাহলে এটা কমপ্লিট, কী করে বার করতে হয়, তাহলে রেজোনেটিং স্ট্রাকচার এটা বক্স করতে হবে, এই লাইনটাই বক্স করতে হবে, এটাই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই বক্স করতে হবে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই শর্ট টিক্স, এটাকেই বলে শর্ট টিক্স, শর্ট টিপস। তো অনলি ভার্টিক্যাল লাইনটা দেখব, যে কটা ভার্টিক্যাল লাইন আছে সেই কটাই হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, আর কিছু না। তো নেক্সট আর একটা এক্সাম্পল দেবো লাস্ট, আরও আসবে এরকম। এবার আদার্স কন্ডিশন, আরেকটা কন্ডিশন আছে, সেকেন্ড কন্ডিশন, যদি লোন পেয়ারটা, এবার কি লিখব, লোন, এক্ষেত্রেও লোন পেয়ার নেই, লোন পেয়ার থাকবে, কন্ডিশনটা লোন পেয়ার থাকবে যদি লোন পেয়ার
থাকবে, কিন্তু কন্ডিশনটা ভালো করে লিখি। কি লিখলাম? লোন পেয়ার, এই ক্ষেত্রে লোন পেয়ার থাকবে। কন্ডিশনটা কি? সেকেন্ড, কন্ডিশন নাম্বার সেকেন্ড, লোন পেয়ার থাকবে, লোন পেয়ারটা থাকবে। তাহলে এই ক্ষেত্রে কী হবে? লোন পেয়ার, আগেরটাই লোন পেয়ার ছিল না, সেই জন্য তার ভার্টিক্যাল লাইন। এক্ষেত্রে লোন পেয়ার থাকবে, লোন পেয়ার থাকবে, প্রেজেন্ট, লোন পেয়ারটা প্রেজেন্ট, লোন পেয়ারটা প্রেজেন্ট, PRESE, লোন পেয়ারটা প্রেজেন্ট। সেকেন্ড কন্ডিশন কি? লোন পেয়ারটা কনজুগেট সিস্টেমে থাকবে না, লোন পেয়ারটা কনজুগেট সিস্টেমে থাকবে না, মানে কনজুগেশনে থাকবে না, কনজুগেট সিস্টেমে থাকবে না, তাহলে এই দুটো কন্ডিশন যদি ফিল আপ করে, তাদের ক্ষেত্রে এই দুটো কন্ডিশন ফিল আপ করলে এদের ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচার কি হবে? রেজোনেটিং স্ট্রাকচার ইকুয়াল টু নাম্বার অফ ভার্টিক্যাল লাইন, একটাই ফর্মুলা, নাম্বার অফ ভার্টিক্যাল লাইন, নাম্বার অফ NUM, নাম্বার অফ ভার্টিক্যাল লাইন, VER, ভার্টিক্যাল। এক্সাম্পল দেবো, ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট কোথাও পাওয়া যাবে না, শর্ট টেকনিকগুলো খুবই ইম্পর্টেন্ট। নিটে কিন্তু প্রত্যেকবারই আসে নাম্বার অফ ভার্টিক্যাল লাইন, জাস্ট এটুকু মনে রাখতে হবে, নাম্বার অফ ভার্টিক্যাল লাইন। তাহলে কন্ডিশন কি? লোন পেয়ার থাকবে, এমন একটা অর্গানিক কম্পাউন্ড দিল, তার মধ্যে লোন পেয়ার দেখতে পাচ্ছি, কিন্তু ওই লোন পেয়ারটা কিন্তু কনজুগেট সিস্টেমে থাকবে না। তাহলে এরকম যদি হয়, কি করে বুঝবো কনজুগেট সিস্টেমে থাকবে না? সেটাও বলবো এক্সাম্পল দিয়ে। যদি এরকম দুটো কন্ডিশন ফিল আপ করে, তবেই কিন্তু আমরা রেজোনেটিং স্ট্রাকচার, মানে কটা রেজোনেটিং গঠন তৈরি হবে, রেজোনেটিং স্ট্রাকচার ইকুয়াল টু নাম্বার অফ ভার্টিক্যাল লাইন। তাহলে কন্ডিশন দুটো, এক্সাম্পল দিই, এক্সাম্পল একটা দিই, একটা এক্সাম্পল দিলাম, যে এক্সাম্পলটা দিই, এরকম দিয়েছে পেরিডিন, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি। পেরিডিন এখানে নাইট্রোজেন, এটাকে বলে পেরিডিন। এখানটায় লোন পেয়ার আছে, এখানটায় কি আছে? এখানটায় লোন পেয়ার আছে, দিস লোন পেয়ারটা এখানে দিয়েছে, দিয়ে কোশ্চেনটায় কি জিজ্ঞেস করলো? কোশ্চেনটায় জিজ্ঞেস করেছে নাম্বার অফ ভার্টিক্যাল লাইন, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, এই একটা বন্ড আর এখানে বন্ড। এবার এটা দিয়ে আমাকে কি জিজ্ঞেস করবে? এটা দিয়ে জিজ্ঞেস করবে নাম্বার অফ ভার্টিক্যাল লাইন, এটা দিয়ে কি বলবে? নাম্বার অফ ভার্টিক্যাল লাইন, নাম্বার অফ ভার্টিক্যাল, রেজোনেটিং স্ট্রাকচার, এটা দিয়ে বলছে রেজোনেটিং স্ট্রাকচার, কটা রেজোনেটিং স্ট্রাকচার আছে এটার মধ্যে, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, যার নাম রেজোনেটিং স্ট্রাকচার সেটাই কিন্তু কনোনিক্যাল, আগে আবার নিটে দিয়েছে কনোনিক্যাল স্ট্রাকচার। কনোনিক্যাল স্ট্রাকচার নাম্বার কটা? অপশান আছে কত? অপশান দিয়েছে 2, 3, 4, 5টা। তাহলে এটাকে আঁকতে হবে, এটাকে গঠনগুলো আঁকতে হবে এক একটা করে, হাইব্রিড কালকে যেমন করছিলাম, এটা থেকে এরকম হাইব্রিড দিয়ে আর একটা গঠন, এরকম সামথিং একটা গঠন, সেখান থেকে আবার এরকম একটা গঠন, এরকম আঁকতে হবে, তারপরে বলতে হবে কটা রেজোনেটিং স্ট্রাকচার, কিন্তু পরীক্ষায় টাইম থাকবে না তো, সুতরাং
কি করব, শর্ট টেকনিকটা জানতে হবে। শর্ট মেথড ছাড়া কিন্তু কখনো কেমিস্ট্রিতে ভালো রেজাল্ট হবে না, কারণ শর্ট মেথডের কনসেপ্টটা বুঝতে হবে। এগুলো তো কনসেপ্টের ব্যাপার, এগুলো অনেকটা প্র্যাকটিস করার পর এগুলো বোঝা যায়। তাহলে শর্ট মেথডটা কি, লোন পেয়ার থাকবে, আছে, কোনো প্রবলেম নেই, কন্ডিশন ফিল আপ করেছে, লোন পেয়ার আছে, এই যে লোন পেয়ার রয়েছে, লোন পেয়ারটা আছে, তাহলে লোন পেয়ার থাকবে প্রেজেন্ট, যে লোন পেয়ার প্রেজেন্ট। তারপরে কি বলছে, লোন পেয়ারটা কনজুগেট সিস্টেমে থাকবে না। হোয়াট ইজ কনজুগেট? কনজুগেট সিস্টেম মানে কি, পাই সিগমা পাই, পাই সিগমা পাই। কনজুগেট কথার অর্থ কি, কনজুগেট, কনজুগেট মানে কি, কনজুগেট, কনজুগেট, কনজুগেট সিস্টেম, এটা কথার মানে কি, কনজুগেট সিস্টেম মানে পাই সিগমা পাই, এই কন্ডিশনে থাকলে তাকে কনজুগেট সিস্টেম বলে। আর একটা কি, লোন পেয়ারটা রিংয়ের মধ্যে থাকতে হবে, তবেই সেটা কনজুগেট সিস্টেমে। এই যে লোন পেয়ারটা রিংয়ের ভেতরে থাকতে হবে, এই যে রিংটা রিংয়ের ভেতরে থাকবে, তবেই কিন্তু তোমার কনজুগেট সিস্টেমে থাকবে। তাহলে এটাকে বলে কনজুগেট সিস্টেম। কিন্তু এই যে লোন পেয়ারটা কি বলেছে, লোন পেয়ারটা কনজুগেট সিস্টেমে থাকবে না। তাহলে এই যে এখানে পাই সিগমা, আমরা জানি ডাবল বন্ডে 1 সিগমা 1 পাই, পাই সিগমা পাই, কোনো প্রবলেম নেই। কিন্তু লোন পেয়ারটা কিন্তু কনজুগেট সিস্টেমে নেই, কারণ লোন পেয়ারটা বেঞ্জিন রিংয়ের বাইরে আছে, কম্পাউন্ডার বাইরে আছে। তাহলে কনজুগেট সিস্টেমে থাকতে গেলে, কনজুগেট সিস্টেমে থাকতে গেলে কি হবে, থাকতে গেলে লোন পেয়ারকে, লোন পেয়ারকে রিংয়ের মধ্যে থাকতে হবে, রিংয়ের মধ্যে মানে কনজুগেশনে থাকতে হবে, রিংয়ের মধ্যে। আমি বাংলায় লিখে দিচ্ছি একদম পুরো, রিংয়ের মধ্যে থাকতে হবে, তবেই সেটাকে বলবো কনজুগেশন আছে বা কনজুগেট সিস্টেম আছে। তাহলে এখানে লোন পেয়ার প্রেজেন্ট, কিন্তু এই লোন পেয়ারটা কিন্তু কনজুগেট সিস্টেমে নেই, কারণ লোন পেয়ারটা বেঞ্জিন রিংয়ের মধ্যে নেই। যদি বেঞ্জিন রিংয়ের মধ্যে থাকতো তাহলে আমরা এটাকে বলতাম কনজুগেট সিস্টেম, কিন্তু যেহেতু বেঞ্জিন রিংয়ের মধ্যে নেই, তাই এটা কিন্তু কনজুগেট সিস্টেমে নেই, কনজুগেটে থাকবে না। তাহলে কনজুগেটে নেই, কনজুগেট সিস্টেমে নেই, বাইরে আছে লোন পেয়ারটা। কনজুগেটে থাকতে গেলে কি করতে হয়, কনজুগেটের সিস্টেম হচ্ছে পাই সিগমা পাই, এটাকে কনজুগেট সিস্টেম বলে। লোন পেয়ারটা রিংয়ের মধ্যে থাকলে কনজুগেট সিস্টেম বলে। তাহলে রিংয়ের মধ্যে যদি থাকতো তাহলে বলতাম কনজুগেশন, তাহলে এরা কনজুগেশনে নেই। তাহলে এটা যেহেতু, তাহলে এটা কনজুগেট আছে কি নেই বুঝবো কী করে, এই যে লোন পেয়ারটা দেখতে হবে, এই যে লোন পেয়ারটা রিংয়ের বাইরে, তাহলে যারা রিংয়ের বাইরে থাকবে তারা কিন্তু কনজুগেট সিস্টেমে থাকবে না। তাহলে লোন পেয়ারটা যদি বাইরে থাকে সেটা কনজুগেট সিস্টেমে নেই, আর লোন পেয়ারটা যদি ভেতরে থাকে কনজুগেট সিস্টেমে আছে। তাহলে এটাকে কনজুগেট সিস্টেমে নেই, তাহলে এই লোন পেয়ারটাকে ধরবো না, বাতিল। তাহলে তাহলে সেই ক্ষেত্রে লোন পেয়ার প্রেজেন্ট, হ্যাঁ লোন পেয়ার প্রেজেন্ট, লোন পেয়ারটা কনজুগেট সিস্টেমে থাকবে না, নেই তো, নেই তো। তাহলে ফিল আপ করেছে, শর্ত পূরণ করেছে, দুটো শর্তই। সেই ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচার তাহলে কী হবে, নাম্বার অফ ভার্টিক্যাল লাইন একটা, 1 দুটো, বন্ড দেখলে হবে না, দুটো বন্ড ওসব না, ভার্টিক্যাল লাইন, এই যে ভার্টিক্যাল লাইন একটা দুটো। তাহলে এই পিরিডিনের মধ্যে আমাদের নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার বা কর্নিক্যাল স্ট্রাকচার কটা, দুটো ভার্টিক্যাল লাইন আছে, দুটো। আবার যদি থার্ড কন্ডিশন আছে, এই লোন পেয়ারটা যদি কনজুগেশনে থাকে তখন আমার রেজোনেটিং স্ট্রাকচার কত হবে সেটা কালকে বলবো, আজকে এই পর্যন্তই। খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো, ভেরি ভেরি আচ্ছা বলবো, এটা কনজুগেট সিস্টেমের মধ্যে যদি লোন পেয়ারটা থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো। তাহলে কটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, একটা দুটো, একটা দুটো, দুটো ভার্টিক্যাল লাইন হচ্ছে। তাহলে আমাদের এখানে ভার্টিক্যাল লাইন কটা, দুটো, 2, কারেক্ট অ্যান্সার 2। তাহলে প্রিডিনের মধ্যে রেজোনেটিং স্ট্রাকচার বা গঠন কটা হবে, দুটো। তাহলে আবার বলছি, লোন পেয়ারটা প্রেজেন্ট থাকবে কিন্তু লোন পেয়ারটা কনজুগেটে নেই। তাহলে কনজুগেটে আছে কি নেই সেটা বুঝতে গেলে আমাকে দেখতে হবে, লোন পেয়ারটা যদি বাইরে থাকে সেটাকে কনজুগেট সিস্টেমে পার্টিসিপেট করে না, লোন পেয়ারটা যদি রিংয়ের মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু কনজুগেট সিস্টেমে পার্টিসিপেট করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যদি লোন পেয়ার ভেতরে থাকতো তখন আমরা কি করতাম সেটা আমি বলবো পরে, কটা গঠন হতো তখন আমার স্ট্রাকচার বা গঠন কটা হতো যদি লোন পেয়ারটা ভেতরে থাকে, সেক্ষেত্রে আমার রেজোনেটিং স্ট্রাকচার কটা সেটা কালকে। খুবই ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি করে দিলাম এখানে। আবার এরকম শর্ট টেকনিক আসবে কেমিক্যাল বন্ডিংয়ের, আরও বাকি পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা একবার ভালো করে নিলে এটা কিন্তু আসবে।